বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি পিঠাটা কেমনভাবে তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একসঙ্গে কতগুলো আমার পিঠে বানানো হয়েই গেছে। হ্যালো বন্ধুরা, অনু ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে একটি রেসিপি নিয়ে চলে এসেছি। চালের ইডলি পিঠা বানাবো। চালগুলোকে আগে থেকে আমি 3 ঘন্টা মতো ভিজিয়েছিলাম, তারপর জল নিগড়ে ওটাকে আমি শুকিয়ে নিয়ে শিলনোড়াতে গুঁড়ো করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন প্রায় 500 গ্রাম চালের গুঁড়ো, দেখতেই পাচ্ছেন চালের গুঁড়ো করে নিয়েছি। এরপর আমি বাড়িতে টক দই বসিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন টকটকে টক দই, দেখতেই পাচ্ছেন প্রায় 1.5 কিলো মতো টক দই দিয়ে আজকে ইডলি পিঠা বানাবো। ভিডিওটি রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেই থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। যে সকল নতুন বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেনি, প্রত্যেক দিনে নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখবেন, ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন। আপনারা তো দেখেছেন ইডলি পিঠা কেমনভাবে তৈরি হয়, অড়হর দিয়ে কিংবা অড়হরের ডাল দিয়ে ইডলি পিঠা বানাই, কিন্তু আমি আজকে চালের গুঁড়ো দিয়ে ইডলি পিঠা বানাবো। তার জন্য আমি নিয়েছি চালের গুঁড়ো, আর নিয়েছি অল্প পরিমাণে সুজি, বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি টক দই দিয়ে দিচ্ছি। টক দই দেওয়ার পর আমি এইভাবে ব্যাটারটাকে মেখে নিচ্ছি। চালের গুঁড়োর সঙ্গে দই মিশিয়ে নিচ্ছি এইভাবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি প্রথমে নিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন, দেখতেই পাচ্ছেন আমি স্বাদ মতো নুন নিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি নারকেল কুচো। বন্ধুরা দেখতে পাচ্ছেন নারকেল কুচো দিলে এই ইডলি পিঠাটা খেতে খুবই সুন্দর লাগবে। তার জন্য আমি একটা নারকেল কুচো আগে থেকে কুচিয়ে রেখেছিলাম, ওটাকে ধুয়ে আমি জল দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি বাদাম গুঁড়ো, চিনে বাদামকে ভেজে রেখেছিলাম, ছাড়িয়ে ওটাকে গুঁড়ো করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। দইতে টক দইয়ের একটা গন্ধ থাকে, তার জন্য গন্ধ না লাগার জন্য আমি এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর খাবার সোডা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, দেখতেই পাচ্ছেন। আর নিয়ে নিচ্ছি স্বাদ মতো মিষ্টি, যে যেমনভাবে মিষ্টি খাবে তেমনভাবে চিনি দেবে, তার জন্য আমি চিনি নিয়ে নিয়েছি 1 বাটি। এরপর এই সব উপকরণ দিয়ে আমি একসঙ্গে মেখে নিচ্ছি ভালোভাবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এইভাবে আমি ব্যাটারটাকে মেখে নিচ্ছি। ব্যাটারটা থকথকেও করিনি, পাতলা হয়েছে। বন্ধুরা আপনারা তো দেখতেই পাচ্ছেন ইডলি পিঠা আমি কেমনভাবে বানাবো, তা আমি সবগুলো উপকরণ দিয়ে মিশিয়ে নিয়েছি, আপনাদেরকে দেখিয়েছি। ব্যাটারটা এইভাবে আমি 10 মিনিট মেখেই নিয়েছি। ময়দা, সুজি আর চাল গুঁড়ো নিয়ে, বেশি চালের গুঁড়োই ছিল, সুজি অল্প পরিমাণে দিয়েছি, ময়দাও অল্প পরিমাণে দিয়েছি। দিয়ে ব্যাটারটা দেখতেই পাচ্ছেন আমার থকথকে ভাব আছে, বেশি মোটাও করিনি বেশি পাতলাও করি, দেখতেই পেয়েছেন। আর ব্যাটারটা কেমনভাবে হয়েছে। এরপর ওটাকে আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি, যতক্ষণ পর্যন্ত উনানটা না জ্বালাচ্ছি। ওটাকে 10 মিনিট আমি ঢেকে রেখে দিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনারা ইডলি পিঠা বানানোর জন্য আমি ভাপ বসে নিয়েছি, ওতে আমি জল দিয়ে দিয়েছি। জলটা খাপের নিচেই পর্যন্ত আমি দিয়েছি, দেখতেই পাচ্ছেন আমি জলের খাপের নিচে পর্যন্ত আমি জল দিয়েছি। পুরো এরপর আমি এই খাপের মধ্যে তেল দিয়ে দিচ্ছি।
বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই খাপের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। তেলগুলো এমনভাবে দিয়েছি যাতে পিঠেগুলো সহজে উঠে যায়, তার জন্য আমি পিঠে এইভাবে তেল মাখিয়ে নিচ্ছি প্রত্যেকটা খাপে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এইভাবে ব্যাটারটাকে আবারও মেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুবই থকথকে ভাব আছে। এরপর ব্যাটারটাকে আমি অল্প অল্প করে আমি নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এইভাবে আমি প্রত্যেকটা ইডলি পিঠা এই ছাঁচের মধ্যে ভরে বানিয়ে নেব। আপনারা দেখতেই পেলেন, প্রথমটা দেখিয়ে দিলাম। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 15 মিনিটের জন্য। বন্ধুরা এই ইডলি পিঠা বানানোর জন্য বেশি করে জ্বালানি দিতে হবে, যাতে জলটা নিচে টবক করে ফোটে, তাড়াতাড়িও হয়ে যায়। 10 থেকে 15 মিনিটের মধ্যেই ইডলি পিঠা বানানো যায়। ইডলি পিঠা বানানোর জন্য আমি যা যা উপকরণ দিয়েছি আপনারাও এইভাবে বাড়িতে উপকরণ দিয়ে বানিয়ে খাবেন, খুবই সুন্দর লাগবে। আপনারা বন্ধুরা ইডলি পিঠা আপনারা কলাই দিয়ে খেয়েছেন, কিন্তু আপনারা শুধু চালের গুঁড়ো দিয়ে এইভাবে ইডলি পিঠা খাবেন, খুবই সুন্দর লাগবে। একবার মুখে লেগে গেলে দ্বিতীয়বার আবারও খেতে ইচ্ছে করবে বানিয়ে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি বেশি করে জ্বালানি দিয়ে দিচ্ছি, যাতে ইডলি পিঠাগুলো তাড়াতাড়ি হওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন বন্ধুরা ইডলি পিঠা আমার কেমনভাবে ফুলে ফেপে উঠেছে। দেখতেই পাচ্ছেন পুরো ফেটেই গেছে। বন্ধুরা সাবধানে তুলবে এই পিঠাটা। আমি প্রথমে জ্বালানি বের করে নিচ্ছি, যাতে বাষ্পটা হাতে না লেগে যায়, তার জন্য আমি অল্প অল্প করে আমি এভাবে তুলে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার পিঠাটা কেমনভাবে ফুলে ফুলে ফেটে উঠেছে, পুরো কেকেরই মতো আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন পুরো লেগে জুড়ে নেই, জড়তা ভাব নেই। পিঠাটা আমার পারফেক্টভাবে হয়েছে। কেমন আপনারা ইডলি পিঠা এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে ফেলবেন ইডলি পিঠা। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা পিঠে আমার ফুলে ফেপে উঠেছে। ওটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি 3 মিনিট মতো, দিয়ে ছাড়িয়ে নেব এক এক করে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে ফেলবেন ইডলি পিঠা। আমি যেমনভাবে বানিয়েছি আপনারাও এইভাবে বানাবেন। আমার ইডলি পিঠাটা কেমন হয়েছে তা আপনারা কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যে সকল বন্ধুরা আমার নতুন ইউটিউব চ্যানেলে নতুন রেসিপিগুলো দেখছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখতেই পাচ্ছেন পিঠেটা পুরো কেকের থেকেও নরম, দেখতেই পাচ্ছেন এতটা সফট। আমি আর বাকিগুলো ব্যাটারগুলো এইভাবে আপনাদেরকে এক ছাঁচ দেখিয়ে তো দিয়েছি, এইভাবে আর বাকিগুলো সবগুলো বানিয়ে নেব এই ছাঁচের মধ্যে। বন্ধুরা আমি কেমনভাবে তুলছি দেখতেই পাচ্ছেন।
পিঠেটাকে আমি এইভাবে তুলেই নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি পিঠেটা কেমনভাবে তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একসঙ্গে কতগুলো আমার পিঠে বানানো হয়েই গেছে।